সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ভাষায় কিছু কথা বলেছেন, আবার প্রশংসাও করেছেন। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এজন্য কিছু উদ্যোগ নেবে বিএনপি। একটা নির্বাচন আয়োজন করতে কী পরিমাণ সময় লাগে আমরা জানি। গত 40 থেকে 45 বছর যাবতই এই প্রক্রিয়ায় আমরা আছি। তাই যেই তারিখে গণ অভ্যুত্থান হয়েছে সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। তার মানে হচ্ছে তারা গণ অভ্যুত্থান হয়েছিল 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে তারা নির্বাচন চাচ্ছে। তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা সংশোধনী আনার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেল। তিনি সরকারের বিরুদ্ধে একজন অভিযোগ করছেন যে সংগঠন হিসেবে যদিও ছাত্ররা বলছে যে তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিএনপি বলছে যে না, তারা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, যা করার জনগণ করবে। পাশাপাশি তারা বলছে যে ওভাবে নিষিদ্ধ না করে তাদের যে কর্মকাণ্ড সেগুলোর বিচার করা হোক এবং সংগঠন হিসেবে তাদের যে দায়বদ্ধতা সেটি সামনে এনে অপরাধ প্রমাণ করুক। তো এটা নিয়েই তারা কথা বলছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে একটা সংশোধনী আনার কথা ছিল, কিন্তু এখনও তারা সেটা আনেনি বা সেখান থেকে তারা সরে গেছে। এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা কিছু তো করলেন না। আচ্ছা, বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না, করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আমরা পরিষ্কার বলেছি, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্ধারিত সরকার দায়ী, শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সিদ্ধান্তে, আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে। তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি। এদেশের জনগণ দাবি করছে ফ্যাসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের এবং সেই সংগঠনের বিচার হোক, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তাহলে জনগণ মেনে নেবে। এ সময় সংবিধানের মৌলিক সংশোধনের বিষয় তুলে ধরে স্বাধীনতার সঙ্গে অন্য কিছু সমকক্ষ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমরাও সংস্কার চাই, তবে স্বল্পমেয়াদী জরুরি সংস্কারগুলো নির্ধারণ করতে হবে। এজন্য জুলাই আগস্ট যৌক্তিক সময়। এটা শুধু আমাদের দাবি নয়, অন্যান্য দল এবং সাধারণ মানুষেরও দাবি। তিনি বলেন, নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর 15 দিন পার হয়ে গেছে, এখনও রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব দ্রুত আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবে 5 আগস্ট সমগ্র দক্ষিণ এশিয়ায় একটি স্মরণীয় দিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আগামী 5ই আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে সালাউদ্দিন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, যাতে সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি ভালো গুণ আছে, তা হচ্ছে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গো ধরে বসে থাকে না। যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক রাস্তায় রাখতে সমালোচনায় গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, আমরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদের সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য।
এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে পাহারা দিয়েছিল রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না যে এই আন্দোলন 10 থেকে 15 দিনে সফল হয়েছে। এটা ঠিক নয়। বিগত 16 বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত 5 মাসে সরকার কোনো দক্ষতার পরিচয় দিতে পারে নাই। বর্তমান সময়ে যেভাবে আন্দোলন হচ্ছে, এগুলো বন্ধ না হলে পরিস্থিতি এলোমেলো হয়ে যেতে পারে। সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নাই। তাই আমি বলবো, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।